এটা কি দেখালো ভাই? এটা কি দেখালো রিলিজের আগে? এবার সিরিয়াসলি বলছি খেলা পুরো ঘুরে গেছে। মানে ম্যাচের পাল্লা একদিকে ছিল, এবার আরেকদিকে মনে হচ্ছে ঘুরে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স এখন কথা বলবো স্যালারের রিলিজ ট্রেলার নিয়ে কথা। ওরা বলেই ছিল যে রিলিজের আগে একটা পাঞ্চ তারা দিতে চলেছে। এবার সত্যি কথা বলতে গেলে এটা হচ্ছে একটা পারফেক্ট মুক্কা। এমন একটা পাঞ্চ মেরেছে যারা এই সিনেমাটাকে নিয়ে নেগেটিভিটি করছিল, ইভেন আমিও বলছিলাম যে এটা এমন হামামুড়ি কিছু হবে না। এই ট্রেলারটা প্রুভ করে দিয়েছে এটা সেই প্রশান্ত নীলকে আমরা পেতে চলেছি যেটা আমরা কেজিএফ এ পাই। এই যে একটা ট্রেলার দেখলাম, সত্যি কথা বলতে গেলে ট্রেলারটা দেখে একটা গুজবাম্পস কাজ করলো। এটাকে বলে ট্রেলার। ফার্স্ট ট্রেলারটাকে আপনারা দেখুন এখন, আর এই ট্রেলারটাকে দেখুন, বুঝতে পারবেন যে স্কেলটা কতটা আলাদা। তারা এটা খুব বুদ্ধিমানে কাজ করেছে। একদম রিলিজের আগে একটা ব্লাস্ট এনেছে। প্রথম ট্রেলারটা কিছুই ছিল না, এটা হয়েছে আসল ট্রেলার। এবং এটাতে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, ওই কেজিএফ লেভেলের কাজ হয়েছে। এবং প্রভাসের কোনো সিনেমার মানে আপনার বাহুবলী, প্রভাসকে দেখে ভালো লাগছে। মাঝখানে আদিপুরুষ এসছে, তারপর রাধেশ্যাম এসছে, অনেক কিছু এসছে। এইটাতে প্রপার প্রভাস বলতে আমরা যা বুঝি, যেটার জন্য আমরা প্রভাসের ফ্যান হয়েছিলাম বাহুবলীর টাইমে, ওই ক্রেজ, ওই হাঁটা চলা, ওই সোয়াগ, সেই প্রভাসকে কোথাও গিয়ে পেলাম। এবং হিন্দিতে গলা দিয়েছে শরৎ কেলকার। তো খুব ভালোভাবে গলাটা মানানসই লাগছে। এবং এটা সেই যে মানে এখানেও একটা জায়গাতে দেখবেন শ্রুতি হাসান একজনের কাছে গল্পটা শুনছে। তার মানে এখানেও সেই কেজিএফ এর মধ্যে একজন কিন্তু গল্প বলছে, সেটা কে বলছে তাকে কিন্তু ট্রেলারে দেখায়নি, জাস্ট সাইড থেকে একটুখানি আবছা মতো করে দেখানো হয়েছে। সেটা গল্পটা যে কে বলছে ওটা কিন্তু একটা বড় টুইস্ট রাখা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারে যে ভায়োলেন্সটা মানে এটা যে এরেট পেয়েছে, একটা সিন রয়েছে দেখবেন পুরো পা কেটে দিচ্ছে, দলদল করে রক্ত পড়ছে। এরকম অনেক অনেক সিন রয়েছে যেগুলো কিন্তু বাচ্চাদের ভয় লাগবে। তো সেই যে ডার্ক ব্যাপার স্যাপারগুলো বা সিনেমার মধ্যে যেভাবে এই সাম্রাজ্যটা গড়ে উঠছে, যেটা আর কি চালায়, মানে যেখানে আর কি এ রয়েছে পৃথ্বীরাজ কুমার যেখানে রয়েছে, ওটা প্রথম ট্রেলারে ওইভাবে দেখায়নি, কিন্তু এখানে দেখবেন স্কেলটা, গ্র্যান্ড যে স্কেলটা ফিল পাবেন। এবং এখানে প্রবাসের যে এন্ট্রি দেখুন, সালার ট্রেলার বলি বা সালার টিজার বলি, প্রবাসের যখন ফার্স্ট এন্ট্রিটা, যে মাসি এন্ট্রিটা দেখানো হয়েছিল, খুব একটা এফেক্টিভ ছিল না। এখানে ওর যে এন্ট্রিটা, যখন ও পা পড়লো, পাশ থেকে অনেকগুলো বন্দুক উঠে এলো, এক এক করে গুলি হচ্ছে অটোমেটিক্যালি। দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য ট্রেলার, দ্যাটস দ্য সোয়াক। ডাঙ্কি বড় সড়ো চাপে পড়তে চলেছে। ডাঙ্কি ডাঙ্কির মতো করে চলবে, কোনো প্রবলেম হয়তো হবে না। কিন্তু এই সিনেমাটা এইবার খেলা ঘুরিয়ে রেখে দিয়েছে বস। এই ট্রেলারটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে। এই ট্রেলারটা দেখে বলতে পারছি যে এটা একটা সাউথের সিনেমা আসছে। আগের ট্রেলারটা দেখে টিপিক্যাল সেই একঘেয়ে একটা ব্যাপার কাজ করছিল। এই ট্রেলার প্রুভ করলো যে সাউথের সেই স্কেলটা, সেই এটা প্রসাদ নীলের ম্যাজিক এই সিনেমাটা ভরপুর রয়েছে। আমার খুব মাথা গরম হয়েছিল ট্রেলারটা আসার আগ অব্দি, কারণ সকাল 10টা 42 টাইম ছিল, তারপর পেরিয়ে যায় দুটোর পর টাইম বাড়তে থাকে, প্রেসেন্টলি ওয়াইফ পর্যন্ত ইনস্টাতে অ্যাংরি রিয়াক্ট দিয়ে দেয়। আমারও মাথা গরম হয়েছিল, অনেক কাজ ছিল বলে সব ফেলে বসছিলাম শুধু ট্রেলারটার জন্য, কারণ এখানকার লোকের বিশ্বাস রয়েছে প্রশান্ত নীলের ওপর। কারণ প্রথম ট্রেলার এফেক্টিভ না হওয়া সত্ত্বেও লোকে এতজন লোক ওয়েট করেছিল শুধুমাত্র প্রশান্ত নীল নামটার জন্য। হি প্রুভ দ্যাট যে সে কি জিনিস। হচ্ছে ভাই, এটা কিছু একটা হচ্ছে, সত্যি কথা হচ্ছে। এই ট্রেলারটা দেখে আমি পাগল হয়ে গেছি। যদি প্রপারলি ইমোশন সবকিছু যদি এক্সিকিউট ঠিকঠাক করতে পারে, এবং এখানে প্রভাস ভার্সেস পৃথ্বীরাজ সুকুমারের যে লড়াইটা, আমার আই থিঙ্ক ইন্টারভেল যে ব্লকটা আসবে যখন, তখন সেখানে যে শত্রুতা মানে স্টার্ট হয়ে যাবে। এবং আমি একটা জিনিস শুনেছিলাম, প্রভাসের এখানে এন্ট্রিটা হবে একদম নাকি ইন্টারভেল একটু আগে করে। তো দেখা যাক কেমন। এটা খুব বড় স্কেলে হয়েছে, অ্যাকশনগুলো দুর্ধর্ষ দেখতে লাগছে, প্লাস বিজিএমটাও মারাত্মক লাগছে। এইটা প্রপারলি একটা ট্রেলার হয়েছে, সিনেমা রিলিজের আগে পুরো ব্লাস্ট। মানে আমারও মেন্টালিটি অনেক পাল্টে দিলাম। এতক্ষণ ধরে ডাঙ্কি 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 করে ডাঙ্কি বাজাচ্ছিলাম, এখন এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যদি একই দিনে রিলিজ করতো ডাঙ্কি স্যালার, আমার তো প্রথম চয়েস এটা হতো। এখন তো একদিন আগে পরে হয়ে গেছে। তো এখন আমি সত্যি ডাঙ্কির জন্য এক্সাইটেড। মানে সরি, স্যালারের জন্য আমি এক্সাইটেড। আমি এক্সাইটমেন্ট আমার মধ্যে অতটা কাজ করছিল না, এখন করছে। দেখতে যাওয়ার ইচ্ছেটা হচ্ছে। সেটা এই সেই লেভেলের ট্রেলার হয়েছে। দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ। আমার মন বলছে সালার কিছু একটা হবে, এবং এটা জিএস স্কেলের কাজ হয়েছে। এটাও কেজিএফ এর মতো নিজস্ব না একটা বড় ইউনিভার্স গড়ে ফেলে। কেজিএফ তো নিজে একটা বড় ইউনিভার্স, এটা তো কেজিএফ এর সঙ্গে লিঙ্ক আপ থাকবে না আমার যেটুকু ধারণা। হতেও পারে হয়তো রয়েছে, কিন্তু আমার মন বলছে হবে না। তো কেজিএফটা একটা অন্য প্রপারলি বড় একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি হয়ে গেছে। এটা স্যালারও মনে হচ্ছে একটা নিজস্ব একটা জায়গা তৈরি করবে। তো দেখা যাক কেমন হয়। মানে বাঘে ভাগে লড়াই হবে। মানে সব ডায়নোসর সিংহ বাদ দিন, বাঘে বাঘে লড়াই হবে। তুখোড় লড়াই হবে, তুখোড় লড়াই হবে বক্স অফিসে। দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানা। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে মতো ভাই, টেক কেয়ার।